হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব used to, be used to এবং get used to এর ব্যবহার এবং and these are very important concepts in English, especially when you are trying to sound fluent and natural. So let's start with used to. So used to actually কি এবং এটি আমরা কখন ব্যবহার করব? used to মূলত অতীতের কোনো অভ্যাস বা এমন অবস্থা বোঝায় যা আগে ঘটতো এখন আর ঘটে না। It is used to talk about past habits or situations that no longer happen. And এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus used to plus base verb. Example, I used to go to the park every evening. আমি প্রতি সন্ধ্যায় পার্কে যেতাম, অর্থাৎ আমি পাস্ট নিয়ে কথা বলছি। আমি আগে পার্কে যেতাম বাট এখন আর যাই না। Then second one, she used to drink coffee but now she prefers tea. এবং এক্সাম্পল গুলো থেকে খেয়াল করুন, used to সবসময় অতীতের কথা বলে এবং এটি শুধু পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যখন নেগেটিভ ফর্ম অ্যান্ড কোয়েশ্চেন ফর্ম ইউজ করব তখন আমরা used to ব্যবহার না করে used to ব্যবহার করব। অ্যান্ড এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস didn't plus used to plus base verb. Examples, I didn't used to watch TV when I was a child. এবং এই সেন্টেন্সটিতে নেগেটিভ ফর্ম ইউজ করার কারণে আমরা used to ব্যবহার না করে জাস্ট used to ব্যবহার করেছি। Second one, he didn't used to eat spicy foods before but now he loves it. এবং একইভাবে আমরা কোয়েশ্চেন ফর্মেও used to ব্যবহার করব and এর স্ট্রাকচারে অক্সিলারি ভার্বটি সামনে চলে আসবে। Did plus subject plus used to plus base verb. Did she used to live in Dhaka? Did you used to play football? অর্থাৎ আমরা দেখলাম যে নেগেটিভ ফর্ম এন্ড কোয়েশ্চেন ফর্ম দুটোতেই আমরা পাস্টের কথা বলেছি, তবে খেয়াল করুন আমরা নেগেটিভ ফর্ম এবং কোয়েশ্চেন ফর্ম দুটোতেই পাস্ট টেন্সের কথা বলেছি, তবে কোয়েশ্চেন এন্ড নেগেটিভ ফর্মে আমরা used to ব্যবহার না করে used to ইউজ করেছি। দেন আমাদের সেকেন্ড টপিক, হোয়াট ইজ গেট used to? Get used to means becoming familiar or comfortable with something new. And get used to তখন ব্যবহার করা হয় যখন আমরা নতুন কিছুতে অভ্যস্ত হয়ে উঠি। And এর স্ট্রাকচারটি হচ্ছে subject plus get used to plus noun or gerund অর্থাৎ verb plus ing. And একটি মজার ব্যাপার হচ্ছে get used to আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন আমরা টেন্স অনুযায়ী ডিফারেন্ট কয়েকটি এক্সাম্পল দেখব। প্রেজেন্ট টেন্সে আই এম গেটিং ইউজড টু ওয়েকিং আপ আর্লি, অর্থাৎ আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। ফার্স্ট টেন্সে হি গট টু ইউজ টু লিভিং ইন দি সিটি কুইকলি, অর্থাৎ সে খুব দ্রুত শহরের জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড লাস্ট ওয়ান, ফিউচার টেন্স, You will get used to the new environment soon. তুমি শীঘ্রই নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে। এন্ড এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে আমরা কিন্তু সবগুলো ভার্বের সাথে আইএনজি ইউজ করেছি অথবা আমরা নাউন ইউজ করেছি। এখন যদি আমরা গেট ইউজ টু কে নেগেটিভ ফর্মে বলতে চাই তাহলে কিভাবে বলবো? খুবই সিম্পল, আমরা জাস্ট আমাদের অক্সিলারি ভার্বগুলোর সাথে নট অ্যাড করে দিব। যেমন she wasn't getting used to the cold weather and I'm not getting used to waking up early. And then question form of get used to, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বগুলোকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো প্লাস সাবজেক্ট প্লাস গেটিং ইউজড টু প্লাস নাউন অর gerund. Example, was he getting used to studying abroad? Are you getting used to the new routine? Comparison of used to and get used to. Used to refers to the past habits or states and get used to refers to the adapting to new situations. অর্থাৎ used to ব্যবহার করা হবে past habits বোঝানোর জন্য and get used to ব্যবহার করা হবে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে ওঠার প্রক্রিয়াকে। and used to সবসময় past tense হবে and get used to present, past or future যে কোনো টেন্সে হতে পারে। And now the final topic, be used to. So what is be used to? Be used to means being accustomed to something, it's normal for you. Which means অর্থাৎ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া অথবা সেটি স্বাভাবিক হয়ে যাওয়া। এটি মূলত বর্তমান অবস্থায় আপনি যদি কোনো কিছুতে অভ্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। And এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস used to plus noun or gerund. Examples, I'm used to living in a busy city, অর্থাৎ আমি ব্যস্ত শহরে থাকতে অভ্যস্ত। She is used to drinking coffee every morning. সে প্রতিদিন সকালে কফি খেতে অভ্যস্ত।
অর্থাৎ এক্সাম্পলগুলো থেকে খেয়াল করুন, এই দুটো সেন্টেন্সেই কিন্তু বোঝানো হচ্ছে বর্তমান অবস্থায় আমি কিসে অভ্যস্ত এবং বর্তমান অবস্থায় সে কি খেতে অভ্যস্ত। দুটো সেন্টেন্সেই কিন্তু আমরা বর্তমান অবস্থায় কি করতে অভ্যস্ত সেদিকে ফোকাস করছে। ডিফারেন্স বিটুইন বি ইউজড টু অ্যান্ড গেট ইউজড টু। বি ইউজড টু refers to being accustomed to something, and get used to refers to the process of becoming accustomed to something. অর্থাৎ be used to ব্যবহার করা হবে কোনো কিছুতে অভ্যস্ত হওয়ার অবস্থা বোঝাতে এবং get used to ব্যবহার করা হবে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে ওঠার প্রক্রিয়াকে বোঝাতে। And be used to describes a current state or condition, while get used to describes a gradual change or adjustment over time. Examples: I'm used to spicy foods, অর্থাৎ আমি ঝাল খাবারে অভ্যস্ত, and I'm getting used to spicy foods, অর্থাৎ আমি ঝাল খাবারে অভ্যস্ত হয়ে উঠছি। এক্সাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমরা বি ইউজ টু ইউজ করছি তখন বুঝাচ্ছি আমরা বর্তমানে কোন জিনিসটাতে অভ্যস্ত, এবং যখন আমরা গেট ইউজ টু ব্যবহার করছি তখন আমরা বুঝাচ্ছি যে আমরা কোন জিনিসটিতে অভ্যস্ত হয়ে উঠছি। Now let's practice what you have learned. Here are some sentences for you to try. Write your answers in the comments. So that's all for today's lesson, and I hope this lesson has been helpful for you. Until then, keep practicing. Bye.